বন্ধু, ভাই, সতীর্থ, নেতা, অধিনায়ক, গোল মেশিন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বয়স বাড়ছে, কমছে খেলার ধার, তবুও ক্রিস্টিয়ানো তো একজন, সবার আপনজন। এলিয়েঞ্জ অ্যারেনায় ২.৫ দশকের অপেক্ষা ঘোচানো, তবে চিরচেনা সেই সেলিব্রেশন নয়, বরং নুনে মেন্দিসকে জড়িয়ে ধরা। এই রোনালদোকে ভালোবাসতে আপনি বাধ্য। সংখ্যার হিসেবে ৯৩৭ আর পর্তুগালের জার্সিতে ১৩৭। মেসির নয়, মানুষ। তবে শুধু গোলেই নয়, ক্রিস্টিয়ানোকে আপনাকে মাপতে হবে ইম্প্যাক্টেও। সেলেকাও সেমি মানেই রোনালদো ম্যাজিক। ২০০৪ ইউরো ১ গোল ১ অ্যাসিস্ট, ২০১৬ ইউরো ১ গোল ১ অ্যাসিস্ট, ২০১৯ নেশন সেমি হ্যাটট্রিক, ২০২৫ তো ম্যাচ উইনিং গোল। পর্তুগালের একজন ক্রিস্টিয়ানো আছেন। অথচ নিজের ইগোকে প্রাধান্য দিতে গিয়ে গেল বিশ্বকাপে তাকে একরকম ছুঁড়েই ফেলে দিয়েছেন ফার্নান্দো সান্তোস। তবে রবার্তো মার্তিনেজ জানেন হীরের মূল্য। তার কাছে রোনালদো মানে অসম্ভবকে সম্ভব করা এক ম্যাজিশিয়ান। Cristiano is an example of he wants to improve constantly. কিভাবে ধারাবাহিকভাবে ভালো করা যায়, ক্রিস্টিয়ানো তার বড় উদাহরণ। আগের দিন কি হয়েছে সেটা সে ভুলে যায়, যা প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। আপনি লক্ষ্য করেছেন কিমিখ ১০০ ম্যাচ খেলেছেন, কিন্তু রোনালদো তার ডবলেরও বেশি। তার গোল করার ক্ষুধা, অ্যাবিলিটি একজন মানুষের পক্ষে, সত্যি বলছি, অর্জন করা খুবই কঠিন। রোনালদো সবার জন্য দৃষ্টান্ত। মিউনিকে জার্মান অভিশাপ থেকে মুক্তির পর তবুও কিছুটা মন খারাপ পর্তুগিজ সমর্থকদের, রোনালদো ভক্তদের। আফসোস, CR7 যদি তার প্রাইম টাইমে এই দলটা পেতেন, তবে হয়তো সর্বকালের সর্বসেরা ফুটবলার কে, সেই মিছে তর্ক এতটা লম্বা হতো না মোটেও। গেল ফেব্রুয়ারিতে ৪০ পূর্ণ করা রোনালদোর এটাই শেষ নেশনস লিগ। ২০২৬ বিশ্বকাপ তো দূরের বাতিঘর, তাই তো বলাই চলে হয়তো এটাই শেষ ফাইনালও। সুপার সানডেতে শেষ হাসিটা হাসুক রোনালদো অ্যান্ড কং। ২৫-এর মিরাকলের বছর ফুটবলের কাছে আপাতত চাওয়া হোক এটাই। একটা নতুন শুরুর অপেক্ষায় ব্রাজিলের ফুটবল। পুরো জাতি তাকিয়ে আছে একজন ইতালিয়ানের দিকে। সেলেসাওদের হারানো ঐতিহ্য ফেরাতে নতুন কান্ডারি হয়ে এসেছেন ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ কার্লো অ্যানচেলোত্তি। শিষ্যদের কাছ থেকে সেরাটা বের করে আনার মুনশিয়ানা তো তার ভালোই জানা। তার হাত ধরেই আবারও নিজেদের সুদিন ফেরাতে চায় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইকুয়েডরের বিপক্ষে অ্যানচেলোত্তির প্রথম ম্যাচের দিকে তাকিয়ে আছে পুরো দুনিয়ার ফুটবল ভক্তরা। বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে ৪-এ আছে ব্রাজিল, ২৩ পয়েন্ট নিয়ে ২-এ আছে ইকুয়েডর। এ ম্যাচে জিতলে ইকুয়েডরকে পেছনে ফেলে ২-এ জায়গা করে নিতে পারবে সেলেসাওরা। এ যাত্রায় পরিসংখ্যান স্বস্তি হতে পারে ব্রাজিলের জন্য। দুদল এখন পর্যন্ত খেলেছে ৩৬টি ম্যাচ, এর মধ্যে ২৮ জয়ে এগিয়ে আছে ব্রাজিল। ইকুয়েডরের জয় আছে ২ ম্যাচে। শেষ ১৩ ম্যাচে সেলেসাওদের বিপক্ষে জয় নেই ইকুয়েডরের। তাই জয় দিয়েই ব্রাজিল অভিযান শুরুর স্বপ্ন দেখতেই পারেন কার্লো অ্যানচেলোত্তি। গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হবে ব্রাজিলের একাদশ, তা নিয়ে বেশ লুকোচুরি করেছেন কোচ। তবে গণমাধ্যমের খবর, রক্ষণে থাকতে পারেন ভ্যান্ডারসন, দানিলো, মার্কিনিওস ও আলেক্সান্দ্রো। মাঝমাঠে ক্যাসেমিরোর সঙ্গে আন্দ্রেস পেরেইরা, তরুণ আন্দ্রেস সান্তোস ও এস্তেভাওকে দেখা যেতে পারে। আক্রমণে ভিনিসিউস ও রিচার্লিসনের ওপরই আস্থা রাখতে পারেন কোচ। কার্ডের কারণে খেলতে পারবেন না রাফিনিয়া। গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনিসিউসের কাছে রিয়াল মাদ্রিদের মতো পারফরমেন্স চান কোচ, কারণ রিয়ালের জার্সিতে ভিনি যতটা উজ্জ্বল, ব্রাজিলের জার্সিতে ততটাই অনুজ্জ্বল। ৩৯ ম্যাচে সেলেসাওদের জার্সিতে তার গোল আছে মাত্র ৬টি। তাই ভিনির জ্বলে ওঠার ওপর ব্রাজিলের সাফল্য অনেকটাই নির্ভর করছে বলে মনে করেন অ্যানচেলোত্তি। ভিনিসিয়াসের কাছে রিয়াল মাদ্রিদের মতো পারফরমেন্স চাই আমি। সে দলের গুরুত্বপূর্ণ সদস্য। রক্ষণ ভালোভাবে সামলাতে হবে আমাদের। ফরমেশন ৪-৩-৩ হোক বা ৪-২-২, একসঙ্গে রক্ষণ সামলাতে হবে ও বল পায়ে সৃষ্টিশীলতা দেখাতে হবে। এই যুগে ব্যক্তিগত পারফরমেন্স যথেষ্ট নয়, ব্যক্তিগত মানের সঙ্গে নিবেদন, মানসিকতা ও একাগ্রতা মিলিয়ে জয়ের চেষ্টা করতে হবে।